কথা বলবো আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে। আমরা অনেকেই অনেক মন্তব্য করে থাকি, অথচ আমরা নিজেরাই জানি না কোন জায়গায় কি মন্তব্য করতে হবে এবং কি বলতে হবে। আমরা না বুঝে না শুনে মানে হুট করে আমরা মন্তব্য করে ফেলি সাথে সাথে। সর্বপ্রথম কোনো বিষয়ে কথা বলতে হলে আগে নিজে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি কথা বলুন। মানে জানা নাই শোনা নাই অজান্তে কথা বলে যায়। কিছু কিছু মানুষ এই ধরনের হয়। আজকে কথা বলবো আমি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী কেমন সংগঠন এবং কোন ধরনের সংগঠন, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। বাংলাদেশে ইসলামিক দলসহ যে কয়টা দল বর্তমানে বিভক্ত আছে, বা বাংলাদেশ জামাত ইসলামী সব থেকে একটা ভিন্ন দল এবং ভিন্ন ধরনের, মানে অন্য কোনো দলের সাথে এই দল মিলালে হবে না। যে সমস্ত মানুষ আছে এই দলের সাথে যুক্ত, এই মানুষগুলো কোথাও কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, তারপরে ধর্ষণ কোনো কিছুই করে না। মানে মূল যে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যে বাংলাদেশ জামাত ইসলামী যে দলটি, এই দলটি সব থেকে একটু ভিন্ন। কারণ আপনি দেখুন, প্রত্যেকটা দল যে সময় সংগঠিত হয় এবং এই দলগুলো যখন নেতাকর্মীরা আছে তাদের চালানোর জন্য সদস্য থেকে শুরু করে দলের সাথে যারাই বিভক্ত আছে, প্রতিটা জায়গায় তাদের খরচ বহন করা লাগে এবং সেই খরচগুলো দল থেকে দেওয়া হয় বিশেষ করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল, যে দলের খরচ জামাত ইসলামী কখনো দেয় না। এ দলের খরচটি নিজের থেকে নিজেরাই বহন করতে হয়। এমনকি প্রতিটা সদস্যরই টাকার দ্বারাই জামাত ইসলাম চলে। দেখুন, বাংলাদেশে জামাত ইসলামের সাথে যারাই যুক্ত আছে তারা জ্ঞানী, মেধাবী, তারপর কোটিপতি, শিল্পপতি, এই দলের সাথেই যুক্ত। আর কোনো দলের সাথে, আর কোনো দলের ভিতর এরকম জ্ঞানী, মেধাবী, কোটিপতি, শিল্পপতি নাই। তাদের টাকায় জামাত ইসলাম চলে। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি এগুলো করে জামাত ইসলাম কিন্তু চলে না। আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি জামাত ইসলামকে দিই, এখানে যেখানে যত খরচ আছে আমি বহন করি। এভাবেই তারা তাদের আদর্শ দিয়েই এই জামাত ইসলামকে চালায়। কোনো বাইরে থেকে চাঁদাবাজি, লুটপাটকারী করে এনে এখানে দিয়ে এই দল চলে না। এ দলের এই একটাই গুণ, কারণ বড় বড় আলেম ওলামা, জেনারেল শিক্ষিত, মেধাবী, জ্ঞানী লোক সব জামাতের সাথে যুক্ত। অন্য কোনো দলে এরকম নাই। অন্য ইসলামিক যত আলেম ওলামা বলেন, এই জামাত ইসলামের সাথে যারা যুক্ত আছে, এদের মতন জ্ঞানী, মেধাবী এবং বড় আলেম অন্য কোনো দলে নাই এবং অন্য কোথাও নাই। সুতরাং আমি বলবো যে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলেম আছে, আলেম ওলামা আছে, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তার জন্য আপনারা যে জামাত ইসলামের যতগুলো আলেম ওলামা আছে তাদের পিছনে লেগে থাকেন, এটা কিন্তু ভালো লাগে না, ভালো দেখায়ও না। কোনো জ্ঞানী, মেধাবী ব্যক্তি কোনোদিন কোনো মানুষের পিছনে লেগে থাকে না।